এই, আমার এখানে একটু আদর করে দাও না। একটু আগেই তো আদর করলাম, এখন আবার কোথায় আদর করতে হবে? তুমি কি আমার ব্লাউজ খুলে ওই দুটোই আদর করেছো? কি, আমি তোমার ব্লাউজ খুলে আদর করতে পারবো না? কিন্তু কেন? আমার ব্লাউজ খুলে আদর করলে কি পাপ হবে নাকি? পাপ তো হবে না, কিন্তু আমার এখন ঘুম পাচ্ছে। তাছাড়া আমি তো একটু আগেও তোমায় আদর করেছি, তাই না? এখন আবার আদর করতে হলে আমার তো কষ্ট হয়ে যাবে। কষ্ট কেন হতে যাবে? আদর করতে কি কারো কষ্ট হয়? আদর করলে আরো শান্তি আসে, ভালো লাগে আদর করতে। কে বলেছে আদর করতে কষ্ট হয় না? আমার ওখানে ব্যথা করে, আমি এত আদর করতে পারবো না। ওকে, তুমি আমায় যদি আদর না করো তবে আমি সত্যি বলছি, আজ আমি কিছুই খাবো না, একদম না খেয়ে থাকবো। আর কখনো তোমায় আদর করতে বলবো না। অনু কথাটা বলতেই নিচের গাল ফুলিয়ে নিল। শাওন অনুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। একটা মেয়ে এতটাও আদর পাগলি হতে পারে, সেটা অনুকে না দেখলে শাওন হয়তো বুঝতে পারতো না। অনু আর শাওনের মাঝে আছে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক। তাদের বিয়ে হয়েছে সবে মাত্র 2 দিন। এই 2 দিনে অনু শুধুমাত্র শাওনের থেকে আদর চেয়েছে। অনু সরাসরি শাওনকে বলে দিয়েছে বেশি বেশি আদর করতে। প্রেম করে বিয়ে করার পরও আজ শাওনের কাছে অনু ভীষণ অচেনা। বিয়ের আগে শাওন অনেকের স্পর্শ করলেই অনু রেগে যেত। একটিবারের জন্যেও অনু শাওনকে তার হাতটাও ধরতে দেয়নি। আজ সেই অনু বায়না করে শাওনের থেকে আদর চাইছে। অনু গাল ফুলিয়ে থাকতেই শাওন অনুর দিকে তাকিয়ে হেসে ফেলল। অনুকে উদ্দেশ্য করে শাওন শান্ত গলায় বলল, কি হলো, আমার পিচ্ছি ওটা কি রেগে গেছে আমার উপর? আমি রাগ করলে কার কি? আমার রাগ করায় আর কারো কাছে যায় আসে নাকি? আরে পাগলি আমার, তুমি এতটা আদর পাগলি, সেটা আমায় আগে বলবে তো। আমি তাহলে একদম প্রস্তুতি নিয়ে আদর করতাম, আগে বলনি কেন? কেন বলতে যাব? আগে বললে কি আমায় তখনই আদর করতে? না তেমন না, তবে আগে বললে আমি তৈরি হয়ে নিতে পারতাম তো, নাকি? ইস, আসছে তৈরি হতে। বিয়ের আগে তো প্রতিদিন জিমে পড়ে থাকতেন, আর এমন একটা বডি বানিয়ে বলছো আদর করার শক্তি নেই। বডি হলেই কি শক্তি চলে আসে নাকি ফাজিল? তুমি আমার বডির দিকে নজর দিও না তো, তুমি আমার ভালোবাসার দিকে নজর দাও। রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি আজকের মতো। আমি ঘুমাবো না, আমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও। আরে অনু, তুমি এমন করলে কেমন করে হবে বলো? মানুষ আমাদের কথা শুনে ফেললে কি ভাববে জানো? শুনুক, আমি কাউকে পাত্তা দেই না। তুমি আমায় আদর না করার বাহানা করছো, আমি বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তো সব বুঝতে পারবে, সর্বজ্ঞানী বলে কথা। আমি সর্বজ্ঞানী না, আমি তোমার চক্কর আগে থেকে আজ করতে পারি। তুমি একটা হারামি হয়ে গেছো। আচ্ছা সোনা, বুঝেছি তোর মাথাটা গেছে। এখন তোমায় বুকে জড়িয়ে ঘুমাতে হবে। আসো আমার বুকে আসো। শাওন নিচের হাত বাড়িয়ে দিয়ে অনুকে নিচের বুকে টেনে নিল। শাওন অনুকে নিচের বুকে টেনে নিয়ে অনুর কপালে আলতো করে চুমু এঁকে দিল। অনুর এই একটা চুমুতে কি হবে? অনু তো আজ গভীর থেকে আরও গভীরতর আদর চাইছে। এই আদরে আদরে নিজেকে পাগল করতে চাইছে। কিন্তু শাওন তো শুধুমাত্র চুমু দিয়েই কাজ চালিয়ে নিতে চাইছে। শাওন অনুকে জোর করে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়তেই অনু শাওনের বুকের উপর উঠে পড়ল। অনুর মাথায় একটা প্ল্যান চলছে। অনু চাইছে শাওনকে নিজের মতো করে বাগে আনতে। আর সেই জন্য অনু শাওনের বুকে এসে শাওনের উন্মুক্ত বুকের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেতে লাগলো। অনুর চুমুতে শাওন ভীষণ শান্তি পেতে লাগলো। শাওন অনুকে এমন পাগলামি করতে দেখে মৃদু কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, এমন করে আমার বুকের উপর চুমু খাচ্ছ কেন? আমার বুঝি কিছু হয় না? কেন? তোমার আবার কি হতে যাবে? তুমি ঘুমিয়ে পড়ো, আমি আমার মতো করে দুষ্টুমি করি। তুমি দুষ্টুমি করলে কি আমি শান্তিতে ঘুমাতে পারবো? আমার বুঝি ওটা গরম হবে না? তোমার ওটা কেন গরম হবে? তোমার তো ইচ্ছেই নেই। তাছাড়া ইচ্ছে না থাকলে কি কারোর ওটায় শক্ত হয় নাকি? উফ, তুমি না সত্যি ফাজিল হয়েছো। তোমার এই হাত দুটো আজ অবাধ্য হয়ে গেছে ভীষণ।
আমার এই হাত দুটো কি আর এমনি এমনি অবাধ্য হয়েছে? এই হাত জোড়া তোমার আদর পাবার জন্যই অবাধ্যের মতো আচরণ করছে। করতে থাকুক, আমি কিছু বলবো না, আমি ঘুমিয়ে গেলাম। শাওন নিজের চোখজোড়া বন্ধ করে নিতেই অনু শাওনের মুখের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের হাতজোড়া আলতো করে শাওনের বুকের উপর থেকে নামিয়ে নিয়ে সোজা নিচের হাত নিয়ে যায় শাওনের নাভির নিচে। শাওনের নাভির নিচে নিচের হাত নিয়ে গিয়ে শাওনের প্যান্টের হুক খুলে দিতেই শাওন হকচকিয়ে গিয়ে নিচের চোখ মেলে অনুর দিকে তাকালো। অনু প্রশ্নসূচক কণ্ঠে শাওনকে উদ্দেশ্য করে বলে উঠল, ও মা, তুমি না ঘুমিয়ে গেছিলে? এখন আবার চোখ মেলে তাকালে কেন? যাও ঘুমিয়ে পড়ো। আমি তো ঘুমিয়েই ছিলাম, তুমি ইচ্ছে করে আমার ওখানে হাত দিয়ে আমায় জাগিয়ে দিলে। আমি ইচ্ছে করে তোমায় জাগিয়ে দিতে যাব কেন? আমি তোমার বুকে শুয়ে আছি, তুমি ঘুমিয়ে পড়ো। উফ, তুমি এমন দুষ্টামি করলে আমি কি করে শান্তিতে ঘুমাবো বলো? তুমি আর একবার ফাইজলামি করলে কিন্তু আমি সত্যি তোমার মাইর দিব। তাই? আচ্ছা, কি দিয়ে মার দিবে? তোমার কি শক্ত মোটা লাঠি আছে? ওরে ফাজিল, তুমি কি ভেবেছ আমি তোমার কথা বুঝি না কিছু? তুমি যে কোন লাঠির কথা বলছো সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই? বুঝলে ভালো, আর না বুঝলে আরো ভালো। আমাকে তুমি আমার কাজ করতে দাও, আমি তোমায় বিরক্ত করছি না, তুমি ঘুমিয়ে থাকো। তুমি এখনই এই ফাইজলামি বন্ধ করো, তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি তোমার মাইর দিব। তাই নাকি? আচ্ছা, আমি বুঝতে পারলাম না, তোমার তো শক্তি নেই আদর করার, তাহলে তোমার ওটা এমন করছে কেন? আমার ওটা আবার কেমন করছে? এই যে রেগে ফুঁসছে, কি ব্যাপার? এটা তো নরম ছিল, এটা হঠাৎ করে এতটা শক্ত হলো কেমন করে? তুমি জানো না আমার এটা কি পেলে এমন করে? তাছাড়া তুমি যেভাবে ফাইজলামি করছো তাতে করে আমার ওটা এমনটাই করবে। তাহলে তো তোমার এটাকে আরো অশান্ত করতে হবে, এটাকে বেশি করে অশান্ত করে দিয়ে এইটাকে দিয়ে আদর খেতে হবে। আমি তোমার এটার আদর খাওয়ার জন্য পাগল হয়ে আছি। অনু কথাটা শুনে শাওন মুচকি হেসে ফেলল। শাওন অনেকটা সময় ধরে নিজেকে শান্ত করে রাখার চেষ্টা করেছে, তবে অনুর এমন পাগলামি দেখে নিজেকে আর শান্ত রাখার উপায় নেই। অনুর হাতের মলিন স্পর্শে শাওনের বুকের মাঝে এক শিহরণ জেগে ওঠে। এই শিহরণ যেন শাওনকে তীব্রভাবে অনুর দিকে ধাবিত করে। অনুকে পাগলের মতো আদর করার জন্য যেন এই শিহরণ বাধ্য করে। শাওন অনুর কোমর ধরে স্লাইড করে অনুকে নিচের বুক থেকে নামিয়ে দিয়ে অনুকে বিছানায় শুইয়ে দিয়ে অনুর বুকের উপর উঠে পড়ল শাওন। অনু শাওনকে নিজের বুকে নিয়ে শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, উফ, কি সুখ! তুমিই তো বললে আমি নাকি শুধু দুষ্টুমি করি, এখন যে তোমার ওটাও আমার সাথে দুষ্টুমি করছে, তার বেলায় কি বলবে? আমার এটা তোমার সাথে দুষ্টুমি কেন করছে? তুমি আমার এটাকে কি এমন করেছো যার কারণে ও দুষ্টুমি করছে? আমি কিছু করিনি, তোমার ওটা এমনিতেই এমন করে রেগে উঠলো কেন? আমার এটা তো আর এমনি এমনি রেগে উঠতে পারে না। আমার এটাকে রাগাতে হলে কারোর হাতের ছোঁয়া লাগে, তুমি ছুঁয়ে দিয়ে রাগিয়ে দিয়েছো, এখন আর কি করার? ফাজলামি করো আমার সাথে? উফ, তোমার এইটাকে আমার ওখান থেকে সরিয়ে দাও না গো, এটা খুব গরম হয়ে আছে, আমার ওখানটা পুড়িয়ে ফেলছে। তোমার ওখানটাকে পুড়িয়ে ফেলার জন্যই তো তুমি এমন করে আমার বুকে, পেটে আর ওটা ধরে এমন করেছো। এখন আমায় কেন বলছো? মোটেও না, আমি তোমার ওইটাকে কিছু করতে বলিনি, তোমার ওটা নিজের ইচ্ছায় আমার সাথে এমন করছে, আমি কিন্তু আর নিতে পারছি না শাওন। আমায় রাগিয়ে দিয়ে এখন এসব বললে তো আর হবে না। আমি এখন পুরো রেগে আছি, আমাকে আর আটকাতে পারবে না। তাহলে বসে আছো কেন? আমার ব্লাউজটা খুলে আদর করে দাও না, ভালো করে আদর করে দাও, আমি তোমার আদর নিতে চাই। অনুর কথাটা শুনে শাওন কোনো কথা না বলে দুম করে অনুর বুকের উপর নিজের মাথাটা চেপে ধরে নিয়ে পাগলের মতো অনুর বুকে চুমু খেতে লাগলো। অনুর ব্লাউজের উপর দিয়ে শাওন এমন করে চুমু খেয়ে চলেছে যেটা দেখে মনে হচ্ছে শাওন যেন আর নিজের মধ্যে নেই।
অনুকে পাগল করে আদর করার জন্যে ব্যাকুল হয়ে আছে সে। শাওন অনুর বুকে পাগলের মতো চুমু খেয়ে নিয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে অনুর বুকের সাথে নিজের মুখ ঘষে দিয়ে আদর করতে লাগলো। শাওনের এমন আদরে অনুর সারা শরীর কেঁপে কেঁপে ওঠে, একদম বেঁকে উঠছে। অনুর সারা শরীরের এমন কম্পনে শাওন আর নিচের মধ্যে থাকতে পারছে না। শাওন ব্যাকুল হয়ে গিয়ে অনুর ব্লাউজটা ধরে একটা টানে খুলে ফেলল। অনুর ব্লাউজ খুলে দিয়ে শাওন অনুর নখের উপর নিচের ঠোঁটছোড়া ছুঁয়ে দিয়ে আদর করতে লাগলো। অনু আর সহ্য করতে পারছে না। অনু শাওনের মাথাটা নিচের বুকের মাঝে চেপে ধরে মুখ থেকে মৃদু চিৎকারে করছে। শাওন এই মৃদু চিৎকারের শব্দ শুনে পাগল হয়ে উঠল। শাওন আরও গভীরভাবে অনুকে আদর করতে লাগলো। অনুর শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলে দিয়ে শাওন অনুর সারা শরীরে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আদর দিতে লাগলো। অনু আর নিতে পারছে না। অনু শাওনের মাথাটা ধরে নিচের ঠোঁটজোড়া ফাঁক করে নিজের ঠোঁটের ফাঁকে শাওনের ঠোঁটজোড়া ঢুকিয়ে নিয়ে পাগলের মতো চুষতে লাগলো। শাওনও অনুর ঠোঁটের উপর পাগলের মতো ভালোবাসার পরশ দিতে লাগলো। বেশ কিছু সময় ধরে শাওন অনুকে চুমু খাওয়ার পর শাওন অনুর ঠোঁটের মাছ থেকে নিচের ঠোঁটজোড়া তুলে নিয়ে নিতেই অনু খানিকটা অবাক হয়ে গিয়ে শাওনকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এ কি হলো? তুমি আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলে কেন? তো কি করব? তুমি আমার ঠোঁটের উপর এত জোরে জোরে কামড় দিচ্ছিলে কেন জানো? তোমার এই কামড় খেয়ে আমার ঠোঁট জোড়া ফুলে উঠেছে। আহা, তোমার ঠোঁট কেন ফুলে উঠবে? আমি তো জোরে কামড় দিইনি। তুমি যেমন রিয়্যাক্ট করছো, আমি আস্তে আস্তে দিয়েছি। তুমি আমার আদর নিতে পারছো না। কোচও নিতে পারছি না, আমি অশান্ত হয়ে আছি, আর বলছো আমি আদর নিতে পারছি না? উফ। তুমি যদি আমার আদর নিতেই পারতে তবে আমায় এত আলতো করে কামড়টাও নিতে পারতে, কিন্তু তুমি সেটা পারো নাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখি কে কি নিতে পারে আর না পারে। দেখা যাক, তবে আমিও দেখতে চাই কতটা আদর তুমি করতে পারো। অনু কথাটা বলতেই শাওন অনুর ঠোঁটের উপর আবারও গভীরভাবে আদর করতে লাগলো। অনু শাওনের ঠোঁটের উপর আবারও ভালোবাসার পরশ এঁকে দিতে দিতে পাগল হয়ে উঠল। ভালোবাসার চাদর দিয়ে শাওন অনুকে মুড়িয়ে নিল। পাগলের মতো দুজন দুজনকে আদর করতে লাগলো। ভালোবাসা এতটা মধুর হতে পারে সেটা শাওন অনু বিয়ের পর বুঝতে পারছে। শাওন অনুকে আরও আদর করে করে পাগল করে দিতে লাগলো। ঘন্টা দুই পর শাওন অনুকে আদর করে ক্লান্ত হয়ে অনুর বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। অনু শাওনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহ, কি শান্তি লাগছে এখন। একদম আমার সারা শরীর জুড়িয়ে গেছে। তোমার সারা শরীরকে যে আমি শান্তি দিলাম, বিনিময়ে আমায় তো কিছু দিলে না। ওমা, তোমায় আবার কি দিব? তোমায় মেয়ে এত এত আদর দিলাম, তার বেলায় কি হবে? তোমাকে আদর করতে নিয়ে যে আমার সারা শরীরের মাঝে ব্যথা চলে আসছে, তার বেলা কি হবে? আমি এত আদর করে এখন ক্লান্ত হয়ে গেছি, সেটার কি হবে? উফ, তুমি এসব কি কথা বলছো? আমার আদরে কি তুমি একটুও শান্তি পাওনি? হুম, আমি অনেক কষ্ট পেয়েছি, এখন আমার এই কষ্টটা দূর করে দাও। ওমা, এই কি বিপদে আমি পড়লাম। নাজল স্বামীর থেকে আদর খেলাম, এখন আবার সেই বলে কষ্ট হয়েছে। কষ্ট দূর করে দিতে? এত কথা বলো না, আমার কষ্ট দূর করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার সব কষ্ট আমি দূর করে দেব, তবে তার আগে আমায় ফ্রেশ হয়ে নিতে দাও। চলো আমরা ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কি হবে? আমার তো এখনো আদর করার শখ মিটেনি, আমি আরো আদর করতে চাই। শাওনের কথাটা শুনে অনু ভীষণ চমকে যায়। অনু শাওনের কথাটা ঠিক বুঝতে পারছে না। শাওন তো আদর করতেই চাইছে না, কারণ শাওনের কষ্ট হচ্ছে, আর শাওন এখন নিজেই বলছে আদর করে দিতে। সবটা কেমন যেন অনুর কাছে ভীষণ অদ্ভুত লাগছে। অনু শাওনের কথার বিপরীতে বলে উঠল, এই তোমার মাথা ঠিক আছে তো? কি সব কথা বলছো? এই না বললে তোমার আদর করার ইচ্ছে নেই, এখন বলছো আদর করতে? আমার তখন ছিল না, এখন আসছে, করতে দিবা কিনা বলো? না, দিব না, এখন আমার ইচ্ছে নেই। তুমি আমায় আদর করতে না দিলে আমি এখন জোর করব।
জোর করো, আমি কি বারণ করেছি নাকি? যত ইচ্ছে জোর করো, আমি রেডি আছি। অনুর কথাটা শুনে শাওনের আর বুঝতে বাকি থাকলো না যে অনু আসলেই এখন অনেক আদর চাইছে। শাওন আর কোনো কথা না বলে আবারও অনুর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। ভালোবাসা সত্যিই অদ্ভুত। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্কগুলো, বেঁচে থাকুক প্রতিটি হৃদয়ে। শাওন আর অনুর জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।